আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছেন এআর এক্সপেরিমেন্ট। আজকে ভিডিওতে আমি একটি রিচার্জেবল টর্চ লাইট বানিয়ে দেখাবো। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটি অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সর্বপ্রথমে আমাদের এরকম একটি 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে। তো আমি এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে দুটি তার সোল্ডারিং করে নেব। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পারছেন যে আমি দুটি তার সোল্ডারিং করে নিয়েছি। তো তার সোল্ডারিং করার পর আমরা এই ধরনের একটি 5 ওয়াটের একটি 4 ভোল্টের এলইডি লাইট নেব। তো এখন আমরা ব্যাটারির নেগেটিভ তারটি এলইডি লাইটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নেব এবং একটি ছোট লাল তার নেব এবং সেই লাল তারকে আমরা পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি লাল তার নিয়েছি এবং এই লাল তারটি আমরা পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নেব এবং এই দুইটি তারের মাঝখানে আমরা একটি সুইচ লাগিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটি ওয়ান স্টেপ সুইচ নিয়েছি। এই ওয়ান স্টেপ সুইচটি আমরা এলইডি লাইটের পজিটিভ প্রান্ত এবং ব্যাটারির পজিটিভ প্রান্তের মাঝখানে সোল্ডারিং করে নেব। সুইচটি সোল্ডারিং হয়ে গেলে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আপনারা TP4056 মডেলের চার্জিং মডেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের মতো অনেকের কাছে এই মডেলটি থাকে না, তাই আমি এই ভিডিওতে একটি চার্জিং মডেল বানিয়ে দেখাবো শুধুমাত্র এই লাইটটিকে চার্জ দেওয়ার জন্য। তো সেজন্য আমাদের প্রথমে এরকম IN4007 ডায়োড লাগবে একটি। তো ডায়োডের দুটি প্রান্ত থাকে, একটি কালো এবং একটি সাদা। তো আমরা কালো প্রান্তের সাথে এরকম একটি ইউএসবি পোর্টের পজিটিভ প্রান্তটি সোল্ডারিং করে নেব। এই ইউএসবি পোর্টটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে 5 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো আমি এই যে চার্জিং সিস্টেম বানাচ্ছি এতে কিছু অসুবিধা রয়েছে, তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, এটির সমাধান আমি বলে দেব। তো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি যে চার্জিং মডেলটি বানাচ্ছি এটির ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো এখন আমরা ডায়োডের সাদা প্রান্তের সাথে পজিটিভ তারটি সোল্ডারিং করে নেব এবং এলইডি লাইট বা আমাদের যে চার্জিং পোর্টের নেগেটিভ তারটি থাকবে তাতে আমরা ব্যাটারির নেগেটিভ তারটি সোল্ডারিং করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জিং সিস্টেমটি আমি ব্যাটারির সাথে সোল্ডারিং করে নিচ্ছি। তো আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ব্যাটারিতে চার্জিং মডেলটি সোল্ডারিং হয়ে গেলে আমরা এ ধরনের একটি এলইডি লাইট নেব। তো আপনারা এটিকে লাইট বলেন না বাল্ব বলেন, তো নিচে কমেন্টে বলবেন। তো এই এলইডি লাইট বা বাল্বের ভিতরে যা যা থাকবে তা আমরা বের করে নেব। শুধু হিটসিঙ্ক লাগবে এবং আমাদের যে বাইরের যে খোলস তা লাগবে। তো এর ভিতরে যে সার্কিটটি ছিল তা দিয়ে আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো, তো সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তো সময় মতো ভিডিওটি পেয়ে যাবেন। তো আমরা এরপর এটিতে আমরা দুটি ছিদ্র করে নেব সুইচ এবং চার্জার পিনের জন্য, এবং এটির ভিতরে যে আমরা ব্যাটারিটি আমরা সুপার গ্লু বা গ্লুগানে আঠার সাহায্যে আটকে নেব। তো আমি এখানে গ্লুগানে আঠা ব্যবহার করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গ্লুগানে আঠার সাহায্যে ব্যাটারি সুইচ এবং চার্জার পিনটি ভালোভাবে আটকে নিচ্ছি। তো আঠা দিয়ে আটকে নেওয়ার পর আমরা হিটসিঙ্কটি এটির উপর ভালোভাবে আটকে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হিটসিঙ্কটি ভালোভাবে আটকে নিয়েছি। তো এরপর আমরা এই এলইডি লাইটটি সোল্ডারিং করে নেব। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং নিচে একটি কমেন্ট করবেন যে এরপরে আমি কী নিয়ে ভিডিও বানাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এলইডি লাইটটি সোল্ডারিং করে নিচ্ছি। তো এলইডি লাইটটি সোল্ডারিং করা হয়ে গেলে আমরা লাইটটিকে দুটি স্ক্রুর সাহায্যে হিটসিংয়ের সাথে ভালোভাবে আটকে নেব। তো আমরা বাল্বটির উপর ডিফিউজারটি আগের মতো লাগিয়ে নেব। তো আমাদের মিনি টর্চ লাইট বা রিচার্জেবল টর্চ লাইটটি তৈরি হয়েছে। তো এখানে চার্জিং পোর্টটি রেখেছি, তো যে কোনো 5 ভোল্টের চার্জার দিয়ে এটিকে চার্জ দিতে পারেন। তো এটির অসুবিধার কথায় আসা যাক। তো এটি দিয়ে আপনারা যে কোনো ব্যাটারি চার্জ দিলে তা চার্জ হবে, কিন্তু ব্যাটারিতে অনেক ক্ষতি হতে পারে। তাই এই যে আমি যে চার্জিং সিস্টেম বানিয়েছি তা দিয়ে শুধুমাত্র আপনারা একটি ব্যাটারিকে আধা ঘন্টার উপর চার্জ দিতে পারবেন না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে ব্যাটারিগুলো চার্জ দেবেন তা আধা ঘন্টার বেশি চার্জ দেবেন না এবং আপনারা এই TP4056 চার্জিং মডেলটি ব্যবহার করবেন। তো আপনারা আধা ঘন্টার উপর কোনো ব্যাটারিকে চার্জ দেবেন না, তাহলে ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো চলুন এটির আলো পরীক্ষা করা যাক। তো প্রথমে ইনডোর টেস্ট। তো ইনডোর টেস্টে এটির আলো দেখতেই পারছেন যে এরকম। তো এখন আমরা আউটডোর টেস্ট করব। তো এটি একটি 5 ওয়াটের এলইডি লাইট। তো আউটডোরে ভালোই আলো দেবে, তো ইনডোরে এরকম আলো দিচ্ছে। তো এখানে অনেক আলো রয়েছে, তাই আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো আউটডোরে আমি দুটি পরীক্ষা করেছি, একটি ডিফিউজার সহ এবং একটি ডিফিউজার ছাড়া। তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিফিউজার সহ। তো ডিফিউজার সহ আলোটি তেমন আমি ভালো পাইনি। তো ডিফিউজার সহ ক্যামেরায় এরকমই দেখতে পাচ্ছেন, তো আমিও এরকমই পেয়েছি। তো ডিফিউজার সহ আলোটি ভালো আসেনি।
তো এখন হচ্ছে ডিফিউজার ছাড়া। তো ডিফিউজার ছাড়া আপনারা ক্যামেরায় যেরকম পেয়েছেন আমি সেই রকমই পেয়েছি, একদম আলো স্বচ্ছ এবং ক্লিয়ার। তো আপনারা ডিফিউজার ছাড়া ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই। তো আপনারা নিচে কমেন্টে বলুন যে আমার ভয়েসটি কীভাবে ইমপ্রুভ করা যায় এবং ভিডিও কোয়ালিটি কীভাবে ইনক্রিজ করা যায়। তো আপনারা এটিও বলুন যে এই লাইটটি কীরকম হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।